আপনি রাস্তাঘাট বাজারে আশেপাশে গোটায় আপনি দাঁড়িয়ে বাজারে আপনি কাজকর্ম সব করছেন, সালাত আদায় করবেন বসে। এটা কি ইসলামকে মজাক করা হলো না? হাসি তামাশা করা হলো না? এ ব্যাপারে কি আমি বলবো না? এ ব্যাপারে কি আমি আপনাকে বলবো না? আপনি বাজারে যাবেন, ঘাটে যাবেন, আপনি কাজ করতে যাবেন, আপনি অফিসে যাবেন, আদালত যাবেন, কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, আপনি এই সাপাহার বাজারে বাজার করতে গেলেন, সব জায়গাতে আপনি চলতে পারছেন। আপনি মসজিদে যখন আসতেছেন, আপনি যে বসে সালাত আদায় করেন, আপনি চেয়ারে সালাত আদায় করেন, আপনি তুলে সালাত আদায় করেন, তাহলে আমাকে এ ব্যাপারে আমি বলবো না? আমি যে দায়িত্বশীল, আমাকে যে জবাবদিহি করতে হবে। আপনাকে বলে দিলাম, আপনি মানেন না মানেন আপনার ব্যাপার। এক নম্বর হচ্ছে দাঁড়ানো, দাঁড়িয়ে এই সালাত আদায় করতে হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাঁড়িয়ে সালাত আদায় ফরজ, বসে সালাত আদায় করে হবে না, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, তবে যারা অসুস্থ, যাদের মাজার সমস্যা আছে, যাদের পায়ের সমস্যা আছে, উঠতে বসতে সমস্যা হয়, তাদের ভিন্ন কথা। তারা বসে সালাত আদায় করবে, তাদের জন্য ছাড় আছে, তাদের জন্য আপনার নিয়ম নীতি আছে। কিন্তু আপনি ধরেন চলতে পারছেন, হাঁটতে পারছেন, সবাই পাচ্ছেন, আপনি এসে চেয়ারে সালাত আদায় করলে হবে? আপনি দাঁড়াতে পারবেন? আপনি দাঁড়ানোর সময় ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, সেই সময় আপনি দাঁড়িয়ে থাকেন। আপনি দাঁড়াতে পারবেন, আপনি দাঁড়াতে পারছেন, চলতে পারছেন, আপনি সালাত আদায় করার সময় আপনি বসে গেলেন চেয়ারে, তাহলে কি সালাত হবে? দাঁড়ানো একটা রুকুন, তাহলে কি তার সালাত হবে? হবে না তো। আপনি রুকুতে সমস্যা হয়, আপনার সিজদা করতে সমস্যা হয়, তখন আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন। কিন্তু আপনি যখন দাঁড়িয়ে থাকে, ইমাম সাহেব খতিব সাহেব যখন নামাজ পড়ায় তখন দাঁড়িয়ে থাকে, তখন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, তখন আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে। আর যখন আপনি রুকু করতে পারছেন না, সিজদা করতে পারছেন না, তখন আপনি চেয়ারে টুলে সিজদা করেন। কিন্তু আপনি যারা চলতে পারে, হাঁটতে পারে, ওরা যদি বসে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। কেন? একটা রকম ছুটে গেল। দাঁড়ানো একটা রকম না, একটা রকম তা কি হলো? ছুটে গেল। আর দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে তিনটি, কে জানে আর কে মানে বলে? দাঁড়ানোর রোকন হচ্ছে কয়টি? তিনটি। দাঁড়াতে হবে তিন প্রকার, দাঁড়ানোর রোকন হচ্ছে তিনটি। আপনি দাঁড়াবেন, আর দাঁড়ার একটা আপনার ইয়ে নাই, নিয়ম নাই, নীতি নাই। কিভাবে আপনি দাঁড়াবেন? কে আপনার আসছেন, দাঁড়াচ্ছেন, আপনার পা রাখছেন এইভাবে, কেউ রাখছেন আপনার এইভাবে, এদিক ওদিক, কোনো আপনার নিয়ম নীতি নাই। আপনাকে দাঁড়াতে হবে কিভাবে? আপনার বডি ধরেন, আপনার বডি ধরেন এই মাপের, আপনি জায়গা নিচ্ছে এতখানি, আবার জায়গা কারো এতখানি, জায়গা নিচ্ছে এতখানি, হবে কি? পা আপনার কিবলামুখের কথা ছিল, পা আপনার হচ্ছে আপনার উত্তর দক্ষিণ, হয় না? পা হচ্ছে আপনাকে পূর্ব পশ্চিম কিবলামুখী হতে হবে, সেখানে পা কোথায় হচ্ছে? উত্তরে একটা, দক্ষিণে একটা। তাহলে কি দাঁড়ানোর পদ্ধতি? দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে প্রথমে একই রকম, দাঁড়াতে হবে এটাই রকম। দুই, দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে তিনটি। এক, আপনার বডি অনুযায়ী আপনাকে জায়গা নিতে হবে, আপনার শরীর অনুযায়ী আপনাকে জায়গা নিতে হবে, আপনার দেহ, আপনার গঠন অনুযায়ী আপনাকে সেই সমপরিমাণ, সেই মতো আপনাকে জায়গা নিতে হবে। আপনার দেহ এতখানি এতখানি জায়গা নেবেন, আপনার দেহ এতখানি এতখানি আপনি জায়গা নিতে পারবেন না। আপনার দেহ এতখানি আপনি এতখানি জায়গা নিতে পারবেন না। আপনার দেহ যেই পরিমাণ, আপনার ওসার যেই পরিমাণ, আপনার দৈর্ঘ্য প্রস্থ সেই পরিমাণ আপনি জায়গা নেবেন। এটা আপনার দাঁড়ানোর এক নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, আপনার পা গুলো থাকবে সব সময় পশ্চিম পূর্ব, পূর্ব পশ্চিম কিবলামুখী থাকতে হবে আপনার পা গুলো। কয়জনের থাকে এগুলো? আপনি তো এগুলো তো এই জন্য তো বলছে ফাওয়াইলুল মুসাল্লিন, এরা যে সালাতে অমনোযোগী, এরা তো উদাসীন, এরাই তো জাহান্নামে যাবে। তিন, আপনাকে পায়ের সাথে পা লাগাতে হবে, ফাঁকা রাখা যাবে না। পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে সালাত আদায় করতে হবে। এই তিনটি হচ্ছে দাঁড়ানোর পদ্ধতি। তাহলে দাঁড়াতে হবে এক, দাঁড়ানোর পদ্ধতি তিনটি। চিন্তা করেন, সালাতে দাঁড়ানোর পদ্ধতি হচ্ছে তিনটি। তার মধ্যে এক নাম্বার কি? আপনাকে সমপরিমাণ জায়গা নিলেন। দুই নাম্বার, আপনি পশ্চিম পূর্ব কিবলামুখী দাঁড়ালেন। তিন নাম্বার, আপনি কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগালেন। সামান্য পরিমাণ ফাঁকা রাখা যাবে না। এখানে আপনাকে বলে দিলাম, মানা অমানা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি না মানলে আমি দায়িত্ব আমার বলে দিলাম, জবাব কিয়ামতের মাঠে আপনাকে করতে হবে। আমার